আজকে আমাদের আলোচনা হলো আল মাবহাসুস সালিস, তৃতীয় মাবহাস নাকি? হ্যাঁ, তৃতীয় মাবহাস হলো কিতাবাতুল হাদিস ওয়া যাবতুহু ওয়া তাসনিফু ফিহি। হাদিস লেখা এবং সেটাকে সংরক্ষণ করা এবং কিতাব আকারে লেখা। তাসনিফ মানে কি করা? মানে মনে করো একটা করে হাদিস এখান থেকে ওখান থেকে নিয়ে নিয়ে কী করলে, খাতাতে লিখে রাখলে, সংরক্ষণ করলে, পরে তখন এটাকে আবার কিতাব আকারে লিখলে। বুঝে গেছে না? প্রথমে হাদিস কি করা হলো, অমুক ওস্তাদের কাছ থেকে অমুক ওস্তাদের কাছ থেকে হাদিস একটা করে কী করা হলো, মুখস্থ করা হলো বা খাতাতে লেখা হলো এবং সেটাকে সংরক্ষণ করা হলো, জব্দ করে রাখা হলো। এরপরে তখন কি হাদিসগুলোকে একটা কিতাব আকারে তখন লেখা। তো কিতাবাতুল হাদিস, হাদিস লেখা, জব্দহু এবং সেটাকে সংরক্ষণ করা, ও তাসনিফু ফিহি, এরপরে সে ব্যাপারে কী করা, কিতাব আকারে হাদিস লেখা। তো হাদিস লেখা, কিতাবাতুল হাদিস, এতে খেয়াল করো, হাদিস লেখা বৈধ না অবৈধ, লেখা যাবে না যাবে না, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের মধ্যে দুইটা মত আছে। কয়টা মত? বুঝ না? কিছু সাহাবায়ে কেরাম মনে করতেন হাদিস লেখা মাকরুহ, যাবে না, জায়েজ নাই। কিছু সাহাবায়ে কেরাম এর মত হলো কি হাদিস লেখা মাকরুহ। আর কিছু সাহাবী বা তাবেঈদের মত হলো যে হাদিস লেখা বৈধ, জায়েজ। কি বললাম? কিন্তু পরবর্তীতে সবার ইজমা হয়ে গেছে যে হাদিস লেখা জায়েজ। এটা প্রথম দিকে ছিল। কিছু সাহাবী তাবি, কিছু সাহাবী তাবির মধ্যে কি ছিল, ইখতিলাফ ছিল যে হাদিস লেখা জায়েজ না না জায়েজ। কিছু ছিল না জায়েজের পক্ষে আর কিছু ছিল জায়েজের পক্ষে। কিন্তু পরবর্তীতে কি হয়ে যায়, ইজমা হয়ে গেছে যে হাদিস লেখা কি জায়েজ। কারণ হাদিস যদি লেখা না হতো তাহলে পরবর্তী জামানা বা আমরা কি হাদিসগুলো পেতাম? সব এলোমেলো নষ্ট হয়ে যেত না? হ্যাঁ, ক্লিয়ার হলো? তা হাদিস লেখার হুকুম তিনটা মত হলো। প্রথম দিকে দুইটা মত ছিল, কিছু সাহাবী ছিলেন না জায়েজের পক্ষে আর কিছু সাহাবী ছিলেন জায়েজের পক্ষে, পেয়েছে না? পরবর্তীতে ঐক্যমত, ইজমা হয় কি হাদিস লেখা জায়েজ। ক্লিয়ার হয়েছে না হয় নাই? দুই নম্বর কথা যেটা, সেটা হলো এই যে ইখতিলাফের কারণটা কি। কিছু সাহাবী না জায়েজের পক্ষে, কিছু সাহাবী জায়েজের পক্ষে, এই যে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফের কারণটা কি? কি বললাম? ইখতিলাফের কারণ হলো কিছু কিছু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাকতুবু আননি, যে আমার থেকে কিছু গায়রুল কোরআন ছাড়া কিছু লিখিও না, নিষেধ করেছেন। আর কিছু কিছু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন হাদিস লেখার জন্য। বুঝতে পারলাম? এই যে আল্লাহ রাসূল কখনো নিষেধ করেছেন, আবার কখনো কাউকে অনুমতি দিয়েছেন। এই দুই রকম হাদিসের কারণে ইখতিলাফ কি দুই রকম হয়ে গেছে। কথা ক্লিয়ার বুঝতে পারলাম? হ্যাঁ। এখন এই যে নিষেধ, হাদিস লেখা নিষেধের হাদিস আর হাদিস লেখার বৈধতার হাদিস, এই দুই হাদিসের মধ্যে জমা করব কিভাবে, জমা করার পদ্ধতি কি, বুঝতে পারলাম কি? তো এই দুই ধরনের হাদিস জমা করার জন্য অনেকগুলো কি আছে, মত আছে, পদ্ধতি আছে। এখানে মোটামুটি কয়েকটা দিবে কি। হ্যাঁ, প্রথমটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নিষেধ করেছেন, ওখানে নিষেধ করেছেন যারা মেধাবী, মুখস্থ রাখতে পারে, তাদেরকে নিষেধ করেছেন যে তোমরা হাদিস লিখিও না, মুখস্থ রাখো, মুখস্থ করো। বুঝতে পারলাম কি? কেন? যদি সেও লেখে তাহলে লেখার উপর কি হয়ে যাবে, নির্ভর হয়ে যাবে। তখন এগুলো মনে রাখবে না, মুখস্থ রাখবে না, তখন আমলও করবে না। তো হাদিস তো আমল করার জন্য না। এবং অনেক ছাত্র আছে যে যা উস্তাদ বলে সব খাতাতে লিখে রেখে দেয়, পরে যা লেখা আছে খাতাতেই আছে, পরে এবারও দেওয়ার পারে না, এরকম হয় না? হ্যাঁ, তো এরকম নিষেধ করেছিলেন কাদেরকে? যাদের মেধা শক্তি আছে, মুখস্থ রাখতে পারে, এদেরকে নিষেধ করেছিলেন। কেন? এরা যেন এই লেখার উপর নির্ভর না হয়ে যায়। কিসের উপরে? হ্যাঁ, কারণ এখানে মুখস্থ রাখবে, আমল করবে, আর হাটে মাঠে যেখানে দেখো মানুষকে বলবে না, আর খাতাতে লেখা খাতা পাড়ি দিয়ে থেকে গেল। আর অনুমতি দিয়েছিলেন কাকে? যারা ভুলে যায়, মুখস্থ রাখতে পারেন না,
তাদেরকে অনুমতি দিয়েছিলেন। কারণ যেহেতু একটা কথা শুনছে ভুলে যাচ্ছে, খাতাতে লিখে রাখো, তার জন্য কী হবে, উপকার হবে, লিখে রাখলো। এটা হলো প্রথম এই দুই ধরনের হাদিসকে জমা করার প্রথম পদ্ধতি। প্রথমটা কি বললাম, যে নিষেধের হাদিস যেগুলো ওগুলো হলো যারা মেধাবী ছিল ওদের জন্য, ওরা যেন লেখার উপরে নির্ভর না হয়ে যায় এই জন্য। আর যেগুলো বৈধতার হাদিস সেগুলো কাদেরকে, যারা একটু মেধাশক্তি কম তাদেরকে, যারা ভুলে যায় তাদেরকে দিয়েছে। ক্লিয়ার হলো না, হলো না? এটা একটা। জমা করার 2 নম্বর পদ্ধতি হলো যে প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছিলেন। কেন? কোরআন আর হাদিস যেন মিক্স না হয়ে যায়, মিশ্রিত না হয়ে যায়। কোরআনের আয়াত আর আল্লাহ রাসূলের হাদিস দুটো যদি কী করে লেখে, তাহলে দুটো কী হয়ে যাবে, একসাথে মিক্স হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে না। এইটার থেকে এই জন্য কী হচ্ছিলেন, হাদিস লিখতে নিষেধ করছিলেন। কিন্তু পরবর্তীতে যখন স্পষ্ট হয়ে গেল কোরআন এর আয়াতের সাথে হাদিসের মিশ্রিত হওয়ার সম্ভাবনাটা দূর হয়ে গেল, কারণ কোরআন হলো বালাগাল ফাসাদ উঁচু মানের, আর আল্লাহ রাসূলের হাদিস তো সেই উঁচু মানের হবে কি, হবে না। তো সাহাবা একরাম জানতে পারলেন যে হ্যাঁ, কোরআনের উসলুব, কোরআনের নিয়ম নীতি, লেখার ঢং এগুলো সব কি উন্নত মানের, এর সাথে আল্লাহ রাসূলের কালাম মিলবে না। এটা যদি বুঝতে পারলেন আলাদা আলাদা, তখন আল্লাহ রাসূল লেখার কি দিলেন, বৈধতা দিলেন, হাদিস লেখার বৈধতা দিলেন। তাহলে নিষেধের হাদিস এগুলো আগের, ওগুলো মানসুখ হয়ে গেছে, কি হয়ে গেছে, ক্লিয়ার হলো, কথা কয় না? তাহলে 2 নম্বর এগুলোকে জমা করা 2 নম্বর পদ্ধতি কি বললাম, যে নিষেধ করার হাদিসগুলোর আগের প্রথমে কোরআন হাদিস যেন মিশ্রিত না হয়ে যায়, মিশ্রিত না হয়ে যায়, এই জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু পরবর্তী যখন স্পষ্ট হয়ে গেল যেগুলো কোরআন এগুলো হাদিস মিশ্রিত হবে না, কোরআনের উসলুব নিয়ম নীতি বর্ণনা ভঙ্গি অনেক উন্নত মানের, সাহাবায়ে কেরাম যখন পার্থক্য বুঝতে পারলেন, তখন আল্লাহ রাসূল কি করলেন, লেখার অনুমতি দিলেন। তাহলে নিষেধের হাদিসগুলো আগের, ওগুলো কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এগুলো 2টা পদ্ধতি। 3 নম্বর হলো আল্লাহ রাসূল যে কোরআন হাদিস লিখতে নিষেধ করেছেন, এটা ওই কোরআনের আয়াত আর হাদিসকে একসাথে লিখতে নিষেধ করেছেন। কি বললাম, কোরআনের আয়াত আর হাদিস এক খাতায়, একই পৃষ্ঠায়, একই জায়গাতে লিখতে নিষেধ করেছেন। কেন? যে মিশ্রিত হয়ে যাবে জন্য। কথা কি বলতে পারলাম কি? আর যদি আলাদা আলাদা লেখেন তাহলে তো লিখতে ওখানে বৈধতা দিয়েছেন। ক্লিয়ার হলো? তাহলে কয়টা হলো? আচ্ছা, প্রথমটা কি বললাম, যারা মেধাবী তাদেরকে লিখতে নিষেধ করেছেন, আর যারা ভুলে যায় তাদেরকে অনুমতি দিয়েছিলেন। 2 নম্বরে যে নিষেধ কোরআন হাদিস যেন, কোরআনের আয়াত হাদিস মিশ্রিত না হয়ে যায়, এই জন্য প্রথম দিকে নিষেধ করা হয়েছিল। পরবর্তী যখন এই সম্ভাবনা দূর হলো তখন অনুমতি দেওয়া হয়েছিল। নিষেধ হাদিস হলো আগের, ওগুলো মানসুখ হয়ে গেছে। 3 নম্বরে নিষেধ যে হাদিসগুলো, এই হাদিসগুলো নিষেধ করা হয়েছে কোরআন আর আয়াত, আর কোরআন আয়াত আর হাদিসকে এক জায়গায় লিখতে নিষেধ করা হয়েছে। কত ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা পরস্পর 3টে জানলাম। কিতাবাতুল হাদিস লেখার ব্যাপারে ইখতিলাফ কি, 2 নম্বরে ইখতিলাফ হওয়ার কারণটা কি, 2 ধরনের হাদিস। 3 নম্বরে 2 ধরনের হাদিসের মধ্যে জমা করার পদ্ধতি কি। ক্লিয়ার হয়েছে না, হয় নাই? এরপরে তোমাকে আসবে যিনি কিতাব লিখবেন, তো কিতাব হাদিস লিখবেন, কিতাবাতুল হাদিস, হাদিস যিনি লিখবেন, হাদিস লেখার সময় কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বুঝেছ না? এটা আমরা সামনে জানবো। ধরো কিতাবাতুল হাদিস, হাদিস লেখা, ওয়াযবতুহু সংরক্ষণ করা, ওয়া তাসনিফু ফিহি, সেগুলোকে কিতাব আকারে লেখা। হুকমু কিতাবাতুল হাদিস, হাদিস লেখার হুকুম। ইখতালাফা আস-সালাফু, সালাফগণ কি করেছেন, ইখতিলাফ করেছেন। সালাফ কারা? মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন, মিন দিয়ে বয়ান করছেন। সালাফ কারা? সাহাবী এবং তাবিঈন। তো সাহাবী তাবিঈনদের মধ্যে থেকে সালাফরা আমাদের কি করে ইখতিলাফ করেছেন, ফি কিতাবাতিল হাদিস, হাদিস লেখার ক্ষেত্রে আলা আকওয়াল, কয়েকটা মতে ইখতিলাফ করেছেন। 1 নম্বর কি, ফাকারিহাহা বা'দুহুম, তাদের কেউ কেউ হাদিস লেখাটা কি করেছেন, অপছন্দ করেছেন, জায়েজ নাই মনে করেছেন। ক্লিয়ার হলো? মিনহুম, তাদের মধ্যে হলেন ইবনে উমর ওয়া ইবনে মাসউদ ওয়া যায়েদ ইবনে সাবিত, এই 3 জন সাহাবী উদাহরণস্বরূপ। বুঝেছেন? আরো সাহাবী আছে, তবে 3 জন উদাহরণস্বরূপ। ক্লিয়ার হলো? 2 নম্বর ওয়া আবাহাহা বা'দুহুম, তাদের কেউ কেউ এই কিতাবাতুল হাদিস, হাদিস লিখতে কি করেছেন, বৈধতা দিয়েছেন, বৈধ মনে করেছেন। মিনহুম আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আনাস ওয়া ওমর ইবনে আব্দুল আজিজ, তাবি, ওমর ইবনে আব্দুল আজিজ কি তাবিঈ। ক্লিয়ার হলো?
ওয়া আকসারুস সাহাবা, অধিকাংশ সাহাবীগণ, অধিকাংশ সাহাবীগণ। ক্লিয়ার হলো? দুইটা মত। তিনটা মত হলো কি, সুম্মা এরপরে আজমাউ তারা সবাই ঐক্যমত হয়েছেন, বাদা যালিকা এরপরে, আলা জাওয়াজিহা কিতাবাতুল হাদিস জায়েজের উপরে, কিতাবাতুল হাদিস হাদিস লেখা জায়েজের উপর কি হয়েছে, ঐক্যমত হয়ে গেছে। ওয়া জালাল খিলাফ, ইখতিলাফ কি হয়েছে, দূর হয়ে গেছে। ওয়ালাউ লাম ইউদাওয়ান আল হাদিসু, যদি হাদিস লেখা না হতো, ফিল কুতুবে কিসে, কিতাবে, হাদিস যদি কিতাবে লেখা না হতো, তো লা যাআ, তাহলে হাদিস নষ্ট হয়ে যেত। হাদিসগুলো কি হতো, হ্যাঁ ওই লাউলার জবাবে লা যাআ, যার মধ্যে হুয়া মানে হলো কি হাদিস, তাহলে হাদিসগুলো নষ্ট হয়ে যেত। ফিল আসারিল মুতাআখিরা, পরবর্তী জামানাতে, লা সিমা ফি আসরিনা, বিশেষ করে আমাদের জামানাতে, বিশেষ করে লা সিমা মানে কি বিশেষ করে, এর বাংলা তর্জমা কি বিশেষ করে। আমরা বাংলাতে অনেক সময় বলি না যে সবাই আসছে, বিশেষ করে জায়েদও আসছে, জায়েদকে আমরা খাস করে বিশেষ করে শব্দ দিয়ে বলি না আমরা, যেরকম আরবিতে লা সিমা বা সিয়ামা, লা সিমা, লা সিয়ামা, লা সিয়ামা তিনটুকু পড়া যায়। লা সিয়ামা বিশেষ করে, ফি আসরিনা আমাদের জামানায় নষ্ট হয়ে যেত। ক্লিয়ার হলো? সাবাবুল ইখতিলাফ ফি হুকমি কিতাবাতিহি, হাদিস লেখার হুকুমের ব্যাপারে ইখতিলাফের কারণ, কি কারণে ইখতিলাফটা হয়েছে। ক্লিয়ার হলো? সাবাবুল খিলাফে ফি হুকমি কিতাবাতিহি, হাদিস লেখার হুকুমের ব্যাপারে ইখতিলাফ হওয়ার কারণ, আন্নাহু ওয়ারাদাত, নিশ্চয় বর্ণিত হয়েছে, আহাদিসু এমন কিছু হাদিস, মুতাআরিজাতুন যেগুলো কি পরস্পরের বিরোধী, ফিল ইবাহাতি ওয়ান নাহি, বৈধতা এবং নিষেধের ক্ষেত্রে পরস্পর কি বিরোধী। হাদিস লেখা এবং না লেখা এই দুই ধরনের হাদিস বর্ণিত হওয়ার কারণে। ক্লিয়ার হয়েছে না, হয় নাই? ফামিনহা, তার মধ্যে কিছু হাদিস হলো কি, হাদিসুন নাহি, নাহির হাদিস, মা রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নি, আমার থেকে তোমরা কিছু লিখিও না, ওয়ামান কাতাবা আন্নি গায়রাল কোরআনি, যে কোরআন ছাড়া অন্য কিছু আমার কাছ থেকে লিখবে, ফালইয়ামহুহু, সেজন্য সেটা কি করে, মুছে দেয়। ফালইয়ামহুহু, যে সেজন্য কি করে, মুছে দেয়। বুঝেছ না, কি করে মুছে দেয়, এটা নিষেধের হাদিস। হ্যাঁ, হাদিসুল ইবাহাতি, বৈধতার হাদিস, মা আখরাজাহুল বুখারী, ইমাম বুখারী বর্ণনা, যেটা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুবু লিআবি শাহিন, আবু শাহিনের জন্য তোমরা হাদিস লেখো। আবু শাহিন একজন সাহাবী, দুর্বল মেধার অধিকারী ছিলেন, তার ব্যাপারে বলছেন যে তোমরা তাকে কিছু হাদিস লিখে দাও। উকতুবু লিআবি শাহিন, আবু শাহিনের জন্য কি করো, হাদিস লিখে দাও। ওয়া হুনাকা আহাদিস উখরা, আর এখানে আরো অন্যান্য হাদিস আছে, ফি ইবাহাতিল কিতাবাতি, কি লেখার বৈধতা সম্পর্কে আরো কিছু হাদিস আছে। যেমন কি আবু হুরায়রা বলছেন না যে পুরুষদের মধ্যে সবচেয়ে হাদিস বর্ণনাকারী কি আবু হুরায়রা, আর হলো আব্দুল্লাহ ইবনে আমর, কে আব্দুল্লাহ ইবনে আমর। তো আবু হুরায়রা বলছেন কি যে পুরুষের মধ্যে আমি সবচেয়ে হাদিস বেশি সংরক্ষণ করেছি, বেশ না, তবে কি আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত। কেন? আব্দুল্লাহ ইবনে আমর হাদিস লিখতেন আর আমি লিখতাম না, তিনি লিখতেন আমি লিখতাম না, তাহলে আব্দুল্লাহ আমর কি করতেন, ওই হাদিস আছে না, এরকম আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো বুঝায় যে হাদিস লেখা কি বৈধ। তাহলে কি ওয়া হুনাকা, এখানে আহাদিস উখরা, অন্যান্য হাদিস রয়েছে, ফি ইবাহাতিল কিতাবাতে, লেখার বৈধতা সম্পর্কে। মিনহা, তার মধ্যে কি আল ইজনু, অনুমতি, লি আব্দুল্লাহ ইবনে আমর, কাকে, আব্দুল্লাহ ইবনে আমরকে লেখার অনুমতি দিয়েছিলেন, ফি কিতাবাতিল হাদিস, হাদিস লেখার। আব্দুল্লাহ ইবনে আমরকে আল্লাহ রাসূল হাদিস লেখার কি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা বলছেন না যে আমি লিখতাম না, আর আব্দুল্লাহ ইবনে আমর কি করতেন, হাদিস লিখতেন। ক্লিয়ার হয়েছে না, হয় নাই? এরকম আরো কি আছে, কিছু হাদিস রয়েছে। এই দুই ধরনের হাদিসের কারণে ইখতিলাফটা হয়েছে। ক্লিয়ার হলো? এই দুই ধরনের হাদিসকে জমা করার পদ্ধতি কি, আল জামউ বাইনা আহাদিসিল ইবাহা ওয়া বাইনা আহাদিসিন নাহি, নিষেধের হাদিস এবং বৈধতার হাদিসের মধ্যে জমা কি করা, জমা করা। লাকাদ জামাআল উলামাউ বাইনা আহাদিসিন নাহি ওয়া বাইনা আহাদিসিল ইবাহাতি, ওলামাগণ নিষেধের হাদিস এবং বৈধতার হাদিসের মধ্যে জমা করেছেন, আলা ওজুহিন, কয়েক পদ্ধতিতে,
মিনহা তার মধ্যে একটা হলো কি ক্বালা বাযুহুম উলামাদের কেউ কেউ বলেছেন আল ইজনু বিল কিতাবাতি লেখার অনুমতিটা লিমান ওই ব্যক্তিকে মান খিফা নিসিয়ানুহু লিল হাদিস যার হাদিস ভুলে যাওয়ার কি আছে আশঙ্কা আছে খিফা খাফা ইয়া খাফু এর থেকে মাজুল খিফা লিমান ওই ব্যক্তিকে অনুমতি দাও আল ইজনু বিল কিতাবা লেখার অনুমতিটা লিমান ওই ব্যক্তিকে মান খিফা নিসিয়ানুহু লিল হাদিস যার হাদিসকে ভুলে যাওয়ার কি আছে আশঙ্কা আছে তাকে অনুমতি দিয়েছিলেন ওয়ান্নাহিউ আর নিষেধটা লেমান ওই ব্যক্তিকে মান আমিনান নিসিয়ান যে কি ভুলে যাওয়া থেকে নিরাপদ মানে যে কি করে না ভুলে না তাকে নিষেধ করেছিলেন কথা ক্লিয়ার কেন ওয়াখিফা আলাইহি আর এর উপরে আশঙ্কা করা হয়েছে ইত্তেকালুহু তার নির্ভর করাটা মানে সে নির্ভর করতে পারে আলাল খত্তে কিসের উপরে লেখার উপরে ইদা কাতাবা যখন সে লিখবে তখন লেখার উপরে সে কি করবে নির্ভর করবে ফলে স্যার মুখস্থ করবে না কথা কি হলো এটা হলো প্রথম পদ্ধতি জমা করার ওয়াকালা বাযুহুম আর কেউ কেউ বলেছেন যা আন্নাহিও নিষেধটা এসেছে নিষেধটা বর্ণিত হয়েছে হিনা ওই সময়তে খিফা ইখতিলাতুহু বিল কুরআন যখন সেটা হাদিসটা মিশ্রিত হয়ে যাওয়া কোরআনের সাথে আশঙ্কা করা হয়েছে হাদিস কোরআনের সাথে মিশ্রিত হয়ে যাওয়ার যে সময় আশঙ্কা ছিল ওই সময়ে বর্ণিত হয়েছে ক্লিয়ার সুম্মা জা আল ইজনু বিল কিতাবাতে অতঃপর লেখার অনুমতি বর্ণিত হয়েছে হিনা ওই সময়তে আমিনা জালিকা যখন কি মিশ্রিত থেকে নিরাপদ হয়ে গেছে কোরআন আয়াত হাদিসের সাথে মিশ্রিত হওয়া থেকে নিরাপদ হয়ে গেছে তখন কি লেখার অনুমতিটা এসেছে বা বর্ণিত হয়েছে ওয়া আলা জালিকা এর উপরে ভিত্তি করে এখন নাহি মানসুখান ওই নাহির হাদিস গেলে সব কি মানসুখ নাহিরটা কি গেছে মানসুখ হয়ে গেছে ক্লিয়ার হলো না হয়েছে তাহলে প্রথমটা কি গেল যে হাদিস লেখার ব্যাপারে হুকুমের ব্যাপারে ইখতিলাফ হাদিস লেখার হুকুমের ব্যাপারে ইখতিলাফ দুই নম্বর এই হাদিস লেখার হুকুমের ব্যাপারে ইখতিলাফটা হওয়ার কারণটা কি দুই নম্বরে হাদিস লেখা না লেখার ব্যাপারে দুই রকম যে হাদিস আছে এগুলোর মধ্যে কি জমা করার পদ্ধতিটা কি এখানে দুইটা দিল না আর বাহির থেকে একটা বললাম সেটা কি যে নিষেধের হাদিসগুলো আয়াত নিজের হাদিসগুলো হলো ওই ক্ষেত্রে যে আয়াত আর হাদিস একই জায়গাতে লিখতে নিষেধ করা হয়েছে ক্লিয়ার হয়েছে না হয় নাই আচ্ছা এখানে তোমার বলবে যখন হাদিস যিনি লিখবেন কি করবেন হাদিস যিনি লিখবেন তবে বা তারপরে ইমাম বুখারী মুসলিম পরে চলে আসো না হাদিস যিনি লিখবেন তো লেখার সময় কিছু বিষয় কি রাখতে হবে খেয়াল রাখতে হবে এটা জরুরি কি জরুরি কথা ক্লিয়ার হলো প্রথম বিষয় হলো যে হাদিস লিখবেন তিনি হাদিসের ওই হরফ আছে না এই হরফের শিকিল এবং নুক্তা সম্পূর্ণরূপে সংরক্ষণ করবেন ভালোভাবে এটা কি করবেন সংরক্ষণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন সকল পরিশ্রম চেষ্টা করবেন কিসের মধ্যে ওই হরফের শিকিল এবং হরফের নুক্তা সংরক্ষণের জন্য কিসের জন্য হ্যাঁ মানে শিকিল এখন অনেক লেখা আছে না কি করে লাগিয়ে লাগিয়ে লেখে আঁকা ফাঁকা করে লেখে যেটা র না দাল বুঝতে পারলেন র না দাল আইন না হামজা বুঝা যায় না এরকম হয়ে যায় না তো এরকম শিকিল সংরক্ষণ করবে র কে রর মতো দালকে দালের মতো আইনকে আইনের মতো হামজাকে হামজার মতো এরকম শিকিলটা কি করবে সর্বাত্মকভাবে সংরক্ষণ করবে ক্লিয়ার নুক্তা আগে জামায় নুক্তা ছিল না কিন্তু পরবর্তী নুক্তা কি হয়ে যায় চালু হয়ে যায় আগে নুক্তা ছাড়াও বুঝতে পারতো তারপরে কি হতো এলোমেলো হতো পরবর্তী নুক্তা হয়ে গেছে না এখন এই নুক্তা সংরক্ষণ করবে নুক্তা দিতে হবে কি দিতে হবে নুক্তা কারণ নুক্তা না দিলে এটা বা নাকি ইয়া নুন না তা না সা বোঝা যাবে এটা জিম না হা বোঝা যাবে কি আইন না গাইন বোঝা যাবে কি এই যে নুক্তা কি করতে হবে দিতে হবে কারণ নুক্তা খুব কঠিন জিনিস একটা আঁকড়া আছে মনে করো এই আঁকড়ার নিচে একটা ফোঁটা পড়ে গেলেই কলম থেকে যদি কোনোভাবে একটা ফোঁটা যখন পড়ে যায় তাহলে কি হয়ে গেল আঁকড়ার নিচে পড়ে গেলো তাহলে বা হয়ে গেল না কি হয়ে গেল বা এখন তুমি বা লেগেছে এক ফোঁটা ওই বা ফোঁটা দিয়ে তুলতে গিয়ে আর একটা কোনোভাবে পড়ে গেছো ওখানে একটা ফোঁটা তাহলে কি হয়ে গেল ইয়ে হয়ে গেল না এখন উপরে একটা ফোঁটা দিয়েছো নুন কিন্তু আরেকটা ফোঁটা ভুল করে পড়ে গেছে কি হয়ে যাবে তা হয়ে যাবে এখন দুই ফোঁটা দিয়েছো তা ভুল ক্রমে আর একটা পড়ে গেছে কি হয়ে যাবে সা হয়ে যাবে না এই যে নুক্তাগুলো কি করতে হবে ভালোভাবে সংরক্ষণ করতে হবে ক্লিয়ার হলো আর যখন এমন কোনো শব্দ আসবে
এমন কোনো শব্দ আসবে যেটা মুশকিল, নুক্তা হারকাত দেওয়া যায় না, তখন এটাকে তাশকিল করবে, হারকাত দিয়ে দিবে। কি দিয়ে দিবে? বুঝতে পারলাম? যখন এমন কোনো শব্দ আসবে যেখানে হারকাত দেওয়া কি মুশকিল, আগ পিছ থেকে বোঝা যায় না কি হারকাত পড়বো, তখন ওখানে তাশকিল করে দিবে। কি করে দেবে? কারণ অনেক শব্দ আছে, যেমন ধরো কি জান্নাতুন, জিমে জবর, জিমে পেশ, জুন্নাতুন, জিমে জের, জিন্নাতুন, জিমের হারকার পরিবর্তন, অর্থ পরিবর্তন হয়ে যাবে না? তখন জান্নাতুন জিমে জবর দিয়ে হলো বেফাতহিল জিম, মানে জান্নাত বাগান। আর জুন্নাতুন বেজম্মিল জিম, জিমে জম্মা দিয়ে কি ঢাল। আর জিন্নাতুন বেকাসিল জিম, এটা কি জিন্নাতুন মানে জিন, জিন জাতি না। কিন্তু এই শব্দ যখন থাকবে হারকাত থাকবে না, কিন্তু আগ পিছ থেকে বোঝা যাবে যে এখানে জুন্নাতুন পড়বে না জান্নাতুন পড়বা না জিন্নাতুন পড়বে, বোঝা যাবে না? যেখানে জান্নাতুন পড়ে বাগান অর্থ করবে না, জুন্নাতুন পড়ে ঢাল অর্থ করবে না, জিন্নাতুন পড়ে জিনের অর্থ করবে, আগ পিছ থেকে বোঝা যাবে, বুঝেছে না? কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলো আগ পিছ থেকে কি যাবে না, বোঝা যাবে না। যেন মনে করো কথা জামাক শাড়ি, একটা নাম অনেক লম্বা না, এখন জাম চাকরি শাড়ি পড়বে না, জামাক শাড়ি পড়বে, হারকাত না দিলে বোঝা যাবে কি সঠিক নামটা উচ্চারণ হবে কি? নামটা অনেক বড় না, জামাক শাড়ি, জা মাখ শাড়ি, বুঝেছে না? তো এখন এখানে তুমি মিমে সাকিন পড়বে না জবর পড়বে? জাম কি জাম জাম শাড়ি এরকম পড়বে না জামাক শাড়ি এরকম পড়বে? কথা বুঝতে পারলাম কি? তো নামগুলো অনেক মহাদেশের নাম বা অনেক স্থানের নাম, জায়গার নাম বড় বড় চলে আসবে, তখন কি হবে? হারকাত না দিলে আগ পিছ থেকে এগুলো বোঝা যাবে, তখন ওখানে তাশকিল করে দিবে, হারকাত দিয়ে দিবে। তার হাদিস লেখার সময় প্রথম যে লক্ষণীয় বিষয় অজিব বিষয়, সেটা কি? যে হরফের সিকিল, সুরাত, নুক্তা সংরক্ষণ করবে। এবং যখন কোনো কঠিন শব্দ আসবে যেখানে হারকাত আগের থেকে কি আগ পিছ থেকে বোঝা যাবে না কি হারকাত পড়বে, তখন তাশকিল করে দিবে। কি করে দিবে? কথা বলে না। 2 নম্বর বিষয় হলো প্রসিদ্ধ যে খাত, যে লেখার নিয়ম আছে, খত্ত রোকা, প্রসিদ্ধ যে নিয়ম আছে এই নিয়মে লিখবে, নিজের থেকে বানিয়ে নতুন কোনো নিয়মে লিখবে না, বা অপ্রসিদ্ধ কোনো নিয়মে লিখবে না। কথা কবি এতে বললাম খত্তে মাশহুর মানে কি প্রসিদ্ধ যে কি আছে লেখার নিয়ম আছে, প্রচলিত যে লেখার নিয়ম, ওই নিয়মে লিখবে। ক্লিয়ার হয়েছে না হয় নাই? 2 নম্বর কি বললাম? হ্যাঁ। 3 নম্বর হলো যে কোনো শব্দকে বোঝাতে গিয়ে নিজের থেকে ব্যক্তিগত কোনো সংক্ষেপ রূপ ব্যবহার করবে না। এমন সংক্ষেপ রূপ ব্যবহার করবে না যেটা মানুষে চিনে না। জামাক শাড়ি, এখন তুমি যা দিয়ে দিয়ে বুঝেছো যা মানে জামাক শাড়ি, এটা কেউ ব্যবহারই করে না যে যা মানে জামাক শাড়ি। এরকম কোনো শব্দকে বা কাউকে কোনো জিনিসকে বোঝাতে গিয়ে নিজের ব্যক্তিগত, নিজের থেকে সংক্ষেপ রূপ ব্যবহার করবে না, যে সংক্ষেপ রূপটা মানুষে চিনে না। কথাকে বুঝতে পারলাম? যে সংক্ষেপ রূপের ব্যবহার নাই। কয় নম্বর গেল ওটা? কথা কয় না। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর হলো হাদিস লিখতে লিখতে আল্লাহ রাসূলের নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রাসূলের নাম যখন আসবে তখন সালাত এবং সালাম দুটোই লিখবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার আসবে ততবারই লিখবে, কৃপণতা করবে না, অলসতা করবে না। কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই লিখবে, বা সালাতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, এভাবে পুরোটা লিখবে, সালাত এবং সালাম দুটোই লিখবে, এবং যতবার আসবে ততবারই লিখবে, কৃপণতা করবে না, অলসতা করবে না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। এবং দুটা যে কোনো একটা লিখবে, এটা হবে না যে আসসালাতু আলান নবী বা আসসালামু আলান নবী, একটা লেখছে একটা লেখছে এরকম না। সালাত সালাম দুটোই কি করতে হবে? শুধু দরুদ বর্ষণ করবে এটা হবে না, শুধু সালাম বর্ষণ করবে এটা হবে না, সালাত সালাম দুটোই বলতে হবে। কারণ আল্লাহ দুটোই বলছে না? কি আয়াত কি আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, দুটো আছে না? সাল্লু আলাইহি দরুদ বর্ষণ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দুটোই বলতে হবে। শুধু সালাত বলবে বা সালাম বলবে এটা বলবে না, দুটোই বলতে হবে। ক্লিয়ার হলো? এবং সংক্ষেপ রূপ ব্যবহার করবে না, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সংক্ষেপ রূপ বলবে না। কথা বুঝতে পারলাম? যে দেয় না সদ লেগেছে ব্র্যাকেট দিয়ে, সদ মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ব্যবহার করা যাবে না। কারণ এটার মাধ্যমে এখানে যতবার নবীর নাম আছে দ্রুত পাঠ করতে হবে। কি করতে হবে? হাদিসে আছে যে যে একদল ফেরেশতা আছে যারা জমিনে বিচরণ করে,
যখন কেউ আমার উপর দরুদ বর্ষণ করে, সালাম বর্ষণ করে, ফেরেশতারা সেটা আমার কাছে পৌঁছে দেয়। তাহলে মানে সাল্লাম দরুদ পাঠ হলো কি? শুধু সদ লিখে দিলা, তাহলে কি সদ লেখার মাধ্যমে দরুদ পাঠ হলো? হলো না তো। এই জন্য কি লিখবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাত সালাম দুটো একসাথে লিখবে, এর সংক্ষেপ পুরো লিখবে না। কথা ক্লিয়ার হলো না? হলো না কথা কেন? এরপরে যখন কোনো সাহাবী বা আলিম উলামার নাম হবে, সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা লিখতে হবে। রাদিয়াল্লাহু বুঝিয়ে দিবে, এটা হবে না। ওলামা গুণের নাম আসবে তো রহিমাহুল্লাহু তাআলা পুরোটা লিখে দিতে হবে, বুঝেছ না? রাদিয়া সংক্ষেপ রাদিয়া রহিমাহুল্লাহ এরকমটা হবে। কথা কি বুঝতে পারলাম? পুরোটা সম্পূর্ণ কি করে দেবে? লিখে দিবি। ক্লিয়ার হলো না? হলো না? এইগুলো হলো কি হাদিস লেখার কিছু নিয়ম। ধরো মাযা ইয়াজিবু আলা কাতিবিল হাদিস, হাদিস লেখকের উপর কি ওয়াজিব? কি ওয়াজিব? ইয়ামবাগি উচিত হলো আলা কাতিবিল হাদিস, হাদিসের লেখকের উপরে আইয়াসরিফা, যে সে খরচ করবে, হিম্মাতাহু তার হিম্মতকে, তার কি শ্রমকে সে খরচ করবে, ইলা জবতিহি সেটাকে কি হাদিসকে জব্দ করার জন্য, ওয়া তাহকিকিহি এবং সেটাকে ভালো করে তাহকিক করার জন্য সে তার চেষ্টাকে শ্রমকে কী করবে? খরচ করবে। তো সেটাকে ভালো করে জব্দ করবে, তাহকিক করবে কি হিসেবে? শাকলান ওয়া নুকতান, ওই থেকে ওই লেখার হরফের হাদিসের শিকিল, হরফের শিকিল এবং কি নুক্তা, এমন শিকিল নুক্তা ইউমানু মাআহুমা, যে দুইটার সাথে, যে দুইটা থাকলে নিরাপদ হয়ে যাবে, আল্লাবসু মিশ্রিত হওয়া থেকে, কি থাকে? মিশ্রিত হওয়া থেকে। এই শিকিল সুরাত এমনভাবে কি করবে? এটাকে সংরক্ষণ করবে যে এটা থাকলে, এই দুইটা সংরক্ষণ থাকলে ইউমানু নিরাপদ হয়ে যাবে, মাআহুমা এই দুইটার সাথে, আল্লাবসু এটা মিলে যাওয়ার থেকে নিরাপদ হয়ে যাবে। কথা ক্লিয়ার হলো না? হলো না? ওয়া ইশকিলু আল মুশকিলা, আর মুশকিল কোনো শব্দ যদি আসে তখন ইশকিল করবে, তাশকিল করবে। মুশকিল বাংলা শব্দ না? কি মুশকিল বলেন আমরা বাংলাতে? মুশকিল মানে কঠিন। তা ওয়া ইশকিলু তাশকিল করবে মানে কি? হারকাত দিয়ে দিবে। আল মুশকিলা কাকে? মুশকিল কোনো শব্দ যখন আসবে, লা সিয়ামা বিশেষ করে, আসমা আল আলাম বিভিন্ন নাম যে আছে, আলাম যে আছে, বিভিন্ন আলাম নাম আছে না, জায়গার নাম, মহাদেশের নাম, ব্যক্তির নাম বড় বড় আছে না, বিশেষ করে এইগুলোকে। লে আন্নাহা কেননা এই যে আলামগুলো, লা তুদরাকু এগুলো বুঝা যায় না, বিমা কবলাহা তার পূর্বে যা আছে সেটা দেখে, ওয়ালা বিমা বাদাহা পরে যেটা আছে এটা দেখেও কি করা যায় না? বোঝা যায় না। এজন্য এইগুলো তাশকিল করে দিবে। গেল প্রথমটা। দুই নাম্বার ওয়া আনতা ওয়া আইয়াকুনা খাত্তুহু ওয়াজিহান আলা কওয়াইদ আল খাত্তিল মাশহুরা, তার লেখাটা হইতে হবে ওয়াজিহান স্পষ্ট, আলা কওয়াইদ আল খাত্তিল মাশহুরা প্রসিদ্ধ লেখার যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে হইতে হবে, স্পষ্ট হবে এবং প্রসিদ্ধ লেখার যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে হইতে হবে। 3 নাম্বার গেল। 3 নাম্বার ওয়া আল্লাহ ইয়াস্তালিহা, সে কি করবে না? ব্যবহার করবে না, লিনাফসিহি নিজের জন্য, ইস্তিলাহান খাসাতান খাসান খাস কোন ইস্তিলাহ, খাস কোন ব্যবহার, বিরামজিন কোন সংক্ষেপ ব্যবহার। কি ব্যবহার? রামজ মানে ইঙ্গিত করে দেওয়া, সংক্ষেপ একটা দিয়ে ইঙ্গিত করে দিচ্ছে অন্যদিকে না, রাদিয়াল্লাহ। রামজ, রামজ মানে কি? সংক্ষেপ ব্যবহার করবে না, খাস ব্যবহার। লা ইয়ারিফুহুন নাস, যেটা মানুষে জানে না, মানুষে যেটা যে সংক্ষেপ ব্যবহারের ব্যবহার মানুষের মধ্যে নেই, এরকম কোনো সংক্ষেপ ব্যবহার খাস কোনো ইস্তেলাহ নিজের থেকে বানাবে না। কটা গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ায়ামবাগি উচিত হবে আইয়ু হাফিজা, জেসে কি ওর হেফাজত করবে, আলা কিতাবাতে আসসালাতি ওয়াসসালাতু তাসলিমি আলান নবী, বেশ না? সালাত আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম বর্ষণ লেখা হেফাজত করা তার জন্য কি হবে? উচিত হবে। কুল্লামা জাআ যিকরুহু, যখনই আল্লাহ রাসূলের আলোচনা আসবে, ওয়ালা ইয়াসআমু সে অলসতা করবে না, বেশ না? মিন তাকরারে জালিকা এটা বারবার লিখতে সে কি করবে না? অলসতা করবে না। ক্লিয়ার হয়ে যায় না? ওয়ালা ইয়াতাকাইয়াদু ফি জালিকা বিমা ফিল আসলে ইন কানা নাকিসান ওয়ালা ইয়াতাকাইয়াদু, আর ওই যে কিতাব থেকে, ওস্তাদের কিতাব থেকে লিখবে না, হাদিস লিখছে ওস্তাদের কিতাবে, তো ওস্তাদের কিতাবে সংক্ষেপে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখা নাই, কথার কথা লিখে দিয়েছে। এখন ওই যে ওখানে সংক্ষেপ আছে ওই সংক্ষেপটাই সে এখানে লিখবে, এরকমটা করবে না। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই বলে দিবে,
বুঝতে পারলাম কি? তো ওয়ালা ইয়াতাকাইয়াদু, এবং সে সীমাবদ্ধ রাখবে না আলা যালিকা, উহার উপরে, বিমা ফিল আসলে, যেটা ওই আসলের মধ্যে রয়েছে। আসল মানে ওস্তাদের কিতাব। আসল কিতাব কোনটা? ওই ওস্তাদের কিতাব থেকে দেখে দেখে লিখবে না, ওই আসলে যেটা রয়েছে ওটার উপর সীমাবদ্ধ রাখবে না। ইনকান নাকসান, যদি ওখানে কি থাকে, কম থাকে। আসল কিতাবে যদি কি কম থাকে, শুধু আসসালাতু কি আসসালাতু আলান নবী বা আসসালাম আলা নবী সংক্ষেপ আছে, ওটার উপর কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে না। এখানে সে কি করে দেবে, পূর্ণাঙ্গ লিখে দেবে, আসসালাতু আসসালামু আলা নবী এভাবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে। ক্লিয়ার হলো না? হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে আল্লাহ যখন আসবে, আল্লাহর নাম যখন আসবে, তখন আল্লাহর সঙ্গে সঙ্গে প্রশংসা করবে, আল্লাহু তাআলা বা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, এগুলো কি করে দেবে, উল্লেখ করে দিবে। ওয়াকাযালিকা, ওরকম ভাবেই আসসানাউ আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কি করা, প্রশংসা করাটা, যেমন কি আজ্জা ওয়া জাল্লা, বুঝেছ না? ওয়াকাযালিকা, এরকম ভাবে আত-তারাজি মানে রাদিয়াল্লাহু পড়া, ওয়াত-তারাহুব এবং রাহিমাহুল্লাহ পড়া, আলা সাহাবাতি ওয়াল উলামা, কাদের উপরে, সাহাবী এবং উলামাদের উপরে, এগুলো পড়া। এগুলো কি করবে, কি করবে না, ওই কিতাবে, আসল কিতাবে যদি নাকশ থাকে ওইটার উপর সীমাবদ্ধ থাকবে না, এগুলো পূর্ণাঙ্গ লিখে দিবে। ওয়াইয়াকরাহু, আর অপছন্দনীয়, আল ইখতিসারু আলা সলাতি ওয়াহদাহু, শুধু সালাতের উপর সংক্ষেপ করা। শুধু সালাত বলতে সালাম বলবে না, সালাম বলবে না, শুধু কি বলবে, এটা অপছন্দনীয়। আও আত তাসলিম ওয়াহদাহু, অথবা শুধু তাসলিম সালামের উপরে কি করে দেওয়া, সংক্ষেপ করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, এটাও কি অপছন্দনীয়। কামা ইয়াকরাহু, যেমনটা অপছন্দনীয়, আর রমজু ইলাইহিমা, এই সালাত সালামের দিকে ইঙ্গিত করে দেওয়া, বে সাদ ওয়ানহাবিহি, সাদ এরকম আরো যেগুলো আছে এগুলোর মাধ্যমে সংক্ষেপ ব্যবহার করা, এটাও কি অপছন্দনীয়। মিশ্র যেমন সলাম, যেমন কি সালাম, তো সাদ দিয়া সল্লা, লাম দিয়া আল্লাহ, আইন দিয়া আলাইহি, মিম দিয়া সাল্লাম, যা সালাম সংক্ষেপ লিখে দিল, এরকম সংক্ষেপ দিয়ে তার দিকে ইঙ্গিত করাও যাবে, অপছন্দনীয়। ওয়া আলাইহি, তার জন্য আবশ্যক হলো আইয়াকতুবাহুমা কামিলাতাইন, দুটোকেই পূর্ণাঙ্গ রূপ কি করবে, লিখে দিবে। তো যে সদ, রহিমা, এগুলো আমাদের মধ্যে ব্যবহার আছে না অনেক, হ্যাঁ, এগুলো আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে, এগুলো বাদ দিতে হবে, কারণ এগুলো দোয়া, আর সংক্ষেপে দোয়া এভাবে ওদিকে বুঝাই না। ক্লিয়ার হলো না, হলো না? আচ্ছা, আল মুকাবালাতু ওয়া কাইফিয়াতুহা, মোকাবেলা করা মানে মিলানো। ওস্তাদের কিতাব থেকে আমি কিতাব লিখলাম, এখন ওটার সাথে কি করতে হবে, আবার মিলাইতে হবে। কারণ ওস্তাদের কিতাব দেখে দেখে ওস্তাদ আমাকে কিতাবটা দিয়ে দিলেন, যদি আমাকে মালিক বানিয়ে দেয় তো হয়ে গেল। কিন্তু যদি আমাকে বলে এখান থেকে কিতাবটা দিলাম, ইজাজত দিলাম, এখান থেকে তুমি নুসখা করে নাও, লিখে নাও, তো এই তখন কি করবে, সে কিতাবটা হাদিসগুলো লেখার পরে আবার ওস্তাদের কিতাবের সাথে কি করবে, মিলাবে। ওস্তাদের কিতাব ধরে আছেন আর উনি ওনার কিতাব ধরে মিলাবে, কি করবে, এর মোকাবেলা করা, কি করা। অথবা মনে করো কি যে মোকাবেলা করা একটা সুরাত কি হলো, যে ওস্তাদের কিতাব ধরে থাকবে আর ছাত্রের কিতাব ধরে থাকবে, এটা কি করবে, মিলাবে, এটা একটা মোকাবেলা করা। আর একটা হলো যে ওস্তাদের থেকে আরেকজন শেখা যে মিলিয়েছে, ওর কাছে আছে, ওর কিতাবের সাথে মিলানো, কি বললাম, আরেকজন শেখা সে ওস্তাদের সাথে তার কিতাব কি করা আছে, মিলানো আছে, তো ওস্তাদের সাথে না মিলানো, ওই শেখা যে আরেকজন আছে আর ওর কাছে কিতাব আছে, ওর কিতাবের সাথে কি করবে, মিলাবে। তো এই মিলানোটা ক্লাসের মধ্যে যখন লিখছেন শুনছেন, এখানে এই সময়তে মিলাবেন, অথবা অন্য যে কোনো সময় তারপরে যে কোনো দিন মিলিয়ে নেবেন, দুটাই হতে পারে। ক্লিয়ার হলো? এটা হলো কি, মোকাবেলা করা। আল মুকাবালাতু ওয়া কাইফিয়াতুহা, মোকাবেলা করা এবং মোকাবেলাতের সিস্টেম। ইয়াজিবু আলা কাতিবিল হাদিস বাদাল ফিরাগি মিন কিতাবাতিহি, হাদিস লেখকের উপর ওয়াজিব হলো বাদাল ফিরাগি মিন কিতাবাতিহি, হাদিস লেখার পরে, হাদিস লেখা শেষ করার পরে তার জন্য ওয়াজিব হলো মুকাবালাতু কিতাবিহি, তার কিতাবকে মিলাবে, বিআসলি শাইখিহি, তার শাইখের আসল কিতাবের সাথে, তার শাইখের কিতাবের সাথে। ক্লিয়ার হলো? ওয়ালাউ আখাযাহু আনহু বিতরিকিল ইজাজা, যদিও এটা সে শাইখ থেকে ইজাজাতের সিস্টেমে গ্রহণ করে, মানে কি, যে ওস্তাদ কিতাবটা দিল, এখান থেকে লিখে নাও, ইজাজত দিল, এটা হইতে পারে। অথবা ওস্তাদ বলেছেন আর উনি শুধু লিখেছেন, ওস্তাদ কিতাব থেকে পড়েছেন আর উনি লিখে লিখে হাদিস সংগ্রহ কি লিখেছেন, বুঝেছেন না, যে কোনো সিস্টেম হইতে পারে, লিখেছেন। এখন অনুমতির সুরাতেও যদি কি করেন, কিতাব থেকে দেখে লেখেন, যে কিতাব দিয়ে দিলেন, ইজাজত দিলেন, লিখলেন, এর সাথে নিলেও কি করবে, লেখা শেষ হওয়ার পরে মিলাতে হবে, এটা ওয়াজিব। ক্লিয়ার হলো না, হলো না?
ওয়া কাইফিয়াতুল মুকাবালাহ, মুকাবালার সিস্টেমটা কি, কিভাবে মিলাবে, সেটা হলো কি আইয়ুমসিকা হুয়া, সে ধরবে, ওয়া শাইখুহু এবং তার শাইখও ধরবে, কিতাবাই হিমা তাদের দুজন কিতাবকে নিজে নিজে ধরবে, হালাত তাসমি' শোনানোর সময়, যে সময়তে শোনাবে এই সময় ওস্তাদ কি করবে, ওস্তাদের কিতাব ধরে থাকবে আর ছাত্র ছাত্রের কিতাব ধরে থাকবে। ক্লিয়ার হলো না, হলো না? ওয়াইয়াকফি আবার যথেষ্ট হবে, আইয়ু কাবিলা লাহ সে এটার কি করবে, মোকাবিলা করবে, মিলাবে, সিকাতুন আখারো অন্য আরেকজন শেখা, বুঝেছে না? হ্যাঁ, অন্য আরেকজন শেখা, অন্য আরেকজন শেখা কি করবে, এর সাথে মিলাবে। ফি আই ওয়াক্তিন যে কোনো সময় হোক, ওই সময়তে হোক বা অন্য কোনো সময় হোক, হালাল কিরাআতি ওই পড়ার অবস্থায়, আও বাদাহা অথবা তারপরে, যে কোনো সময় অন্য শেখার সাথে কি করবে, মিলাবে। কামা ইয়াকফি এটা যথেষ্ট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা যথেষ্ট হবে। যেমন সরাসরি ওস্তাদের আসল ছিল না, ওস্তাদের আসল কিতাব, ওটার সাথে আসল কিতাবের সাথে মিলানো যেমন যথেষ্ট, এরকম অন্য একজন শেখার কিতাবের সাথে মিলানোটা কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। কইছে কামা ইয়াকফি যেমনটা যথেষ্ট হবে, মোকাবেলা তো সেটাকে মোকাবেলা করা, মিলানোর, বেফারইন মুকাবালিন বে আসিস শাইখ, শাইখের আসল কিতাবের সাথে একটা সিস্টেমে যে মোকাবেলা করবে না, এটা যেমন যথেষ্ট, এরকম অন্য শেখার সাথে মিলানো ওটা কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? বেফারইন মুকাবিল মানে কি, এক সিস্টেমের মিলানো, ওস্তাদের সাথে মিলানো অনেক সিস্টেম আছে না, এক সিস্টেমে কি মিলানো আসল কিতাবের সাথে, তা আসল কিতাবের সাথে এক সিস্টেম মিলাবে, এটা যেমন যথেষ্ট, যে কোনোভাবে মিলাইলে হইল যথেষ্ট। বুঝতে পারলাম কি? এরকম শেখা যে থাকবে, অন্য ছাত্র হোক বা অন্য কেউ শেখা ওই ওস্তাদের কিতাব থেকে এসে নিয়েছি, তার সাথে মিলাইলেও হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। কেটা ক্লিয়ার হলো না, হলো না? হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এগুলো তোমার সহজ। সামনে প্রসিদ্ধ কিছু সংক্ষেপ রূপ ব্যবহার করেন মুহাদ্দিসগণ, সেগুলো দিবেন। মুহাদ্দিসগণ কিতাব হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এগুলো কিতাব লিখছেন, হাদাসানা ক্বালা লিখছে না, এই যে হাদাসানা বারবার আসে, তখন এই হাদাসানা বারবার লিখতে একটা কি বেশি হয়ে যায় না, সংক্ষেপ করার জন্য সানা, সা নুন আলিফ সানা, বুঝছে না, অথবা শুধু নুন আলিফ না লিখে দিবে। এটা প্রসিদ্ধ হয়ে গেছে, সব মুহাদ্দিসগণ এই নিয়মটা ফলো করেন, এ প্রসিদ্ধ হয়ে গেছে, বুঝছে না? যেমন কি সা না দেখি বুঝাবে, সানা হাদ্দাসানা, আর শুধু না হাদ্দাসানা, কথা বুঝতে না? আর যদি আনা থাকে তো আখবারানা, তো অথবা আলিফ রনুন আরেনা, তখন কি আখবারানা, কথা কি বুঝতে পারলাম? তো এই যে সংক্ষেপ রূপগুলো কি হয়ে গেছে, এগুলো প্রসিদ্ধ হয়ে গেছে। মুহাদ্দিসগণ ওই যে সনদের মধ্যে এগুলো কি করে থাকে, ব্যবহার করে থাকেন। বারবার হাদ্দাসানা এটা বললে কি সনদটা বড় হয়ে যায়, অনেক বারবার লিখতে হয় না, তখন এখানে সানা না, না আনা এগুলো ব্যবহার করে ওই হাদ্দাসানা আকবরানা বুঝাবে। তবে পাঠক যে যেন আমি তুমি পাঠক, এখন ছাত্ররা যখন বুখারী মুসলিম পড়বে, এই সানা যখন আসবে তখন সনদের মধ্যে সানা বলে চলে যাবে না, তখন হাদ্দাসানা বা আখবারানা সম্পূর্ণটা বলে পড়বে, উচ্চারণ করে কি করবে, পড়বে। কথা কি বুঝতে পারলাম? তো ইস্তিলাহাতুন কিছু পারিভাষিক শব্দ, ফি কিতাবাতি আলফাজিল আদায় করা লফজ লেখার ক্ষেত্রে, ও গায়রিহা এবং অন্যান্য কিছু কি অন্য ক্ষেত্রে আদায় করার সময়, এই যে কিতাবে লিখবে না, এটা একটা প্রকার আদায় করছে, তো এই যে লেখার সময় কিছু পারিভাষিক শব্দ এবং অন্যান্য ক্ষেত্রে যে কিছু শব্দ ব্যবহার হয়ে থাকে। গালাবা আলা কাসিরিম মিন কুত্তাবিল হাদিস, হাদিসের লেখকদের পক্ষ থেকে, অনেকের পক্ষ থেকে অনেকের উপর কি এটা ব্যবহার হয়েছে, আল ইখতিসার সংক্ষেপ করা, আলা রমজে কি করার পরে সংক্ষেপ রূপ ব্যবহার করার পরে, ফি আলফাজিল আদায়ের লফজের ক্ষেত্রে রমজ সংক্ষেপ রূপ ব্যবহার করার ক্ষেত্রে কি হয়েছে, ইখতিসার করাটা এটা কি হয়েছে, বেশি গালাবা হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, মানে বেশি প্রসিদ্ধ হয়েছে। ফামিন জালিকা সেগুলোর মধ্যে কিছু হলো, আন্নাহুম ইয়াকতুবুনা তারা লেখে হাদ্দাসানাকে লেখে সংক্ষেপে সানা, আও না এভাবে লিখবে, আও আখবারানা এই আখবারানা এটাকে লিখবে আনা, আও আরিনা এভাবে লিখবে। কথা ক্লিয়ার? ওয়ালাকিন ইয়ামবাগি লিল কারি, কিন্তু পাঠকের জন্য যে পড়বে, আমি তুমি যখন বুখারী মুসলিম পড়বো না, এই পাঠকের জন্য উচিত হবে আইয়াতালাফফাযা বিহা সেটাকে উচ্চারণ করবে, কামিলাতান পরিপূর্ণভাবে, ইনদা কিরাআতিহা পড়ার সময়, যেটা পড়ার সময় সে পূর্ণাঙ্গ হাদ্দাসানা, ওই এবারতে সনদের মধ্যে সানা আনা এগুলো থাকলেও পড়ার সময় কি পড়তে হবে,
হাদ্দাসানা আকবারানা পড়বে। ওয়ালা ইয়াজুজু লাহু আইয়ান্তিকা বিহা কামা হিয়া মারসুমা, আর তোমার জায়েজ হবে না সেটা উচ্চারণ করা যেভাবে লেখা আছে। কামা হিয়া মারসুমা মানে মাকতুবা, যেভাবে সানা আনা লেখা আছে না, এভাবে উচ্চারণ করা তার জন্য কি হবে না, জায়েজ হবে না। ক্লিয়ার হলো? এগুলো সহজ বিষয়, বেশি কঠিন বিষয়। বুখারী মুসলিম যখন পড়বে তখন এগুলো পেয়ে যাবে। ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, তো এখন দেখো, যখন এই যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এগুলোর যারা লেখক, তিনিরা অনেক সময় কি করেন জানো, একটা মতন আছে, কি আছে, একটা মতন একটাই, কিন্তু এই সনদ ওনার কাছে দুইটা তিনটা আছে। মানে এই হাদিসটা এই ওস্তাদ থেকে এই সনদে শুনেছেন, আর এক ওস্তাদ থেকে আরেক সনদে শুনেছেন, আর এক ওস্তাদ থেকে আরেক সনদে শুনেছেন, এরকম দুইটা তিনটা কি থাকে, সনদ থাকে, কিন্তু মতন একটাই। তখন কি করেন, একটা মত সনদ বর্ণনা করেন, বুঝেছে না, তো আবার একটা সনদ বর্ণনা করবে, আর একটা সনদ বর্ণনা করবে, দুইটা তিনটা যা সনদ থাকে বর্ণনা করবে, দিয়ে শেষে তখন একবারে কি দিবে, মতনটা দিয়ে দিবে, বুঝেছে না। তো এই যে একটা সনদ বর্ণনা করে আরেক সনদ দিবে না, তখন মধ্যে শুধু হা লিখে দিবেন। কি লিখে দিবেন? হা। তা হা মানে তাহবিলুস সনদ। হা মানে কি? তাহবিলুস সনদ মানে হাওয়ালতু মিনাস সনদ ইলা সনদিন উখরা, এই সনদ থেকে আরেক সনদ আমি কি করলাম, পরিবর্তন করেছিল, তাহবিলুস সনদ, সনদ পরিবর্তন করা। কিন্তু সংক্ষেপ রূপ কি দিবেন? হা দিবেন। পাঠক পড়ার সময় এখন তাহবিলুস সনদে পুরোটা পড়বে কি না, হা আলিফ সহ উচ্চারণ করবে, শুধু দিয়ে পরিচয়, শুধু হা দেওয়া থাকবে, কিন্তু পড়ার সময় কি করবে, হা। কথা কেউ বেরোতে পারলাম? বেরোতে পারলাম কি? তাহলে তাহবিলুস সনদ ইলা ইসনাদিন, তাহবিল ইসনাদ ইলা ইসনাদ আখারা, এক স্থান থেকে আর এক স্থানে কি করা, পরিবর্তন করা, পরিবর্তন করা। ইয়ারমুজানা, ইয়ারমুজুনালাহু, তারা এই যে তাহবিলুস সনদের জন্য, সনদ পরিবর্তনের জন্য তারা রমজ করে, সংক্ষেপ ব্যবহার করে, বিহা, কি ব্যবহার করে, হা। ওয়ায়ান্তিকুল কারি বিহা হাকাজা, আর কারি পাঠক এটাকে ব্যবহার উচ্চারণ করবে এভাবে, হা, হা আলিফ সহ, হা একটু টান দিয়ে উচ্চারণ করে দিবে। কথা ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, আবার অনেক সময় দেখা যায়, মনে করো যে ইমাম বুখারী বলছেন হাদ্দাসানাল হুমায়দি, হুমায়দি বর্ণনা করেছেন, হুমায়দি বলছেন হাদ্দাসানা মালিক, তো হুমায়দি এরপরে হাদ্দাসানা, কিন্তু এখানে কলা আছে, কি আছে, যে ইমাম বুখারী বলছেন হাদ্দাসানা আল হুমায়দি, হুমায়দি আমাকে বর্ণনা করেছেন, হুমায়দির উপরে হাদ্দাসানা আছে। তো এই হাদ্দাসানা কার কথা? হুমায়দির কথা না। তো হুমায়দি বলছেন, ও শব্দ থাকা লাগবে না, হাদ্দাসানা আল হুমায়দি কলা, হুমায়দি বলেছেন হাদ্দাসানা মালিক, এই কলা কলা থাকবে প্রত্যেক হাদ্দাসানা আগে। তো এই কলাকে হজব করে দেওয়া হয়েছে, কি করে দেওয়া হয়েছে, কারণ এটাও সংক্ষেপের জন্য, আর এটাও একটা আদাত অভ্যাস হিসেবে সকল মুহাদ্দিসগণ এরকমটাই করেন। কথা কি বুঝতে পারলাম? প্রত্যেক হাদ্দাসানার পূর্বে একটা কি থাকে, কলা থাকে, কি থাকে, কলা থাকে। পাঠক যখন পড়বে ওই কলাটা উচ্চারণ করে করে পড়বে, যেমন বুখারী বলছেন হাদ্দাসানাল হুমায়দি কলা হাদ্দাসানাল মালিক, এভাবে। কিন্তু এবারও দেখি থাকবে না, সনদের মধ্যে কলাটা থাকবে না। ক্লিয়ার হয়েছে না? হয় নাই? তো জারাতিল আদাত একটা অভ্যাস চালু হয়ে গেছে, বেহাজফি কালিমাতি কলা, কলা কালিমাকে হজব করার, কাকে, এই কলাটাকে হজব করার একটা আদাত, একটা অভ্যাস কি হয়ে গেছে, চালু হয়ে গেছে। ওনাহাবিহা, এবং এরকম আরো কিছু শব্দ আছে। বাইনা রিজালিল ইসনাদ, বাইনা রিজালিল ইসনাদ, সনদের রাবিদের মধ্যে থেকে, খাত্তান লেখার ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এই কলাটাকে হজব করা কি একটা অভ্যাস চালু হয়ে গেছে। তবে উচ্চারণ পড়তে গিয়ে কিন্তু বলতে হবে, পড়তে গিয়ে তখন লিখতে হজব করে দেওয়া হয়েছে, কিন্তু পড়তে গিয়ে বলতে হবে। ওয়াজালিকা, আর এটা হলো আজরি ইখতিসার, কি করার জন্য, ইখতিসার করার জন্য। লাকিন, কিন্তু ইয়ামবাগি লিল কারি, পাঠকের জন্য উচিত হবে আন কি আত-তালাফফুজ বিহা, সেটা কি করা, উচ্চারণ করা। মিসাল যেমন কি হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ আখবারানা মালিকুন, তো যে আখবারানা পূর্বে একটা কি থাকবে, কলা। যে হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আব্দুল্লাহ ইউসুফ আমাদের বর্ণনা করেছেন, আখবারানা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মালিক, তো এই যে আখবারানা মালিক এটাকে বলছেন আব্দুল্লাহ ইবনে ইউসুফ না, তা আব্দুল্লাহ ইউসুফ বলছেন, এই কথাটা থাকতে হবে না, আছে এখানে নাই, তো তাহলে কি হবে, হ্যাঁ, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ আখবারানা মালিক ফায়ামবাগিল কারি, পাঠকের জন্য উচিত হবে আইয়া কোলা বলা কলা আখবারানা মালিকুন, এভাবে বলবে, যে হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ কলা আখবারানা মালিকুন, এভাবে বলবেন। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ,
এরকমটাই আবার আরেকটা নিয়ম চালু আছে আন্নাহু, কি আন্নাহু, যেমন কি আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আন আবি হুরায়রাতা ক্বালা, এই ক্বালার পরে একটা আন্নাহু হজব আছে। কারণ আন্নাহু যদি হজব না থাকে, যেমন ধরো আন আবি হুরায়রাতা, এই আন আবি হুরায়রা মুতাল্লিকার সাথে, রুবিয়ার সাথে বা রওয়াফেলের সাথে যদি পূর্বে যদি ফাইল থাকে, বেশ না, রুবিয়া আন আবি হুরায়রা, আবু হুরায়রাতে বর্ণিত হয়েছে, ক্বালা তিনি বলেছেন, তো রুবিয়া আন আবি হুরায়রা, আবু হুরায়রাতে বর্ণিত হয়েছে, কি বর্ণিত হয়েছে ওটা সামনে থাকবে না, ক্বালা। এই ক্বালাটা তো কি হতে পারবে না, ক্বালা তো একটা জুমলা, বেশ না, এই জন্য এখানে আন্নাহু লাগবে, কি লাগবে, আন্নাহু না দিলে এখানে গ্রামারে কি হবে না, মিলবে না, গ্রামারে কি হবে না, মিলবে না। কথা এই আন্না এবং মুসাফির ফেল মিলে তখন রুবিয়ার কি হবে, রুবিয়ার কি হবে, নাইব ফেল হবে। কথা বুঝতে পারো নাই, রুবিয়া আন আবি হুরায়রা, আবু হুরায়রাতে বর্ণিত, কি বর্ণিত হয়েছে, ক্বালা, তো এটা কি নাইব ফেল হইতে পারবে, আন্না আন্না আসবে দিয়ে মুফরাদ বানাবে, এরপরে তখন নাইব ফেল হবে। কথা কি বুঝতে পারলাম? এই যে এখানে সাহাবীর পরে আন্নাহু, এটা কি থাকে অনেক সময় হজব করে দেন, কেন, সংক্ষেপের জন্য, সংক্ষেপের জন্য। কি হলো না, হলো না, হ্যাঁ, কামা যারা যেমন হবে কি চালু হয়ে গেছে আদাতু অভ্যাস বিহাজবি আন্নাহু, কাকে হজব করার, আন্নাহুকে হজব করার, ফি আওয়াখিল ইসনাদ, ইসনাদের শেষ থেকে ইখতিসারান, সংক্ষেপ করার জন্য। কি হলো, মিসল যেমন কি আন আবি হুরায়রা ক্বালা, এভাবে ফায়ামবাগি লিল ক্বারি, পাঠকের জন্য উচিত হবে আন নুতকা বি আন্নাহু, আন্নাহুকে কি করা, উচ্চারণ করা, ফায়াকুলু, সুতরাং সে বলবে আন্নাহু ক্বালা, কি বলবে, আন আবি হুরায়রা আন্নাহু ক্বালা, এভাবে বলবে। এটা কেন, ওয়াজালিকা তাসহিহান লিল কালামি মিন হাইসুল ইরাব, ইরাবের দিক থেকে কালামকে কি করার জন্য, ঠিক করার জন্য, সঠিক করার জন্য, ইরাবের দিক থেকে কালামকে সঠিক করার জন্য এখানে আন্নাহুটা কি করবে, উচ্চারণ করে পড়বে। ক্লিয়ার হলো না, হলো না, খুব কঠিন জিনিস এগুলো, বেশ সহজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।